হুসাইন টেকনোলজি সার্ভার ল্যাবে আপনাকে স্বাগত। আমাদের ভিডিওগুলি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আশা করি সকলে ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি। তো আজকের ভিডিওটি হচ্ছে ভার্সন 5-এর অ্যাডমিন প্যানেলের রিভিউ ভিডিও। তো আপনারা অনেকেই চাইছিলেন যে ভার্সন 5-এর একটা রিভিউ ভিডিও, তো আজকে ভিডিওটা তাদের জন্য। তো ভার্সন 5 হলো আমাদের একটি নতুন ভার্সন, একদম ইউনিক ডিজাইন। তো এর আগে আমি অ্যাপসের রিভিউ ভিডিও কিন্তু দিয়েছিলাম চ্যানেলে। তো আজকে আমরা অ্যাডমিন প্যানেলের রিভিউ ভিডিওটি দিয়ে দিচ্ছি, সবাই দেখে নেবেন এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন একটি। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি অ্যাডমিন প্যানেলটি লগ ইন করে নিই। এখানে আমার অ্যাডমিন প্যানেলটি আগে থেকে লগ ইন করা আছে। তো এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল। তো যে কোনো অ্যাডমিন প্যানেলের ক্ষেত্রে সার্ভার পরিচালনার ক্ষেত্রে আপনার সর্বপ্রথম কাজ হলো ডেস্কটপ মোড করে নেওয়া, যাতে পুরো পেজটাই দেখা যায়। ঠিক আছে, ডেস্কটপ মোড করে নিলাম আমি। তারপর প্রথমে আমি সব কিছু একদম একটা একটা করে বোঝাই দিচ্ছি, আপনারা দেখে নেবেন। তো প্রথমেই আসছে আর কি যে পেন্ডিং রিকোয়েস্ট। আর পেন্ডিং রিকোয়েস্টের কাজটা কি? পেন্ডিং রিকোয়েস্টের কাজটা হচ্ছে আপনার ধরেন একটা কাস্টমার, আপনি একটা কাস্টমার বা ধরেন আমি কাস্টমার, এখন আমি একটা ড্রাইভ হিট করছি বা বিকাশ নগদ এগুলো হিট করছি, সেক্ষেত্রে ওই রিকোয়েস্টটা অ্যাডমিন প্যানেলের পেন্ডিং রিকোয়েস্টে শো করবে। ঠিক আছে, পেন্ডিং রিকোয়েস্টে দেখেন একটা ফ্ল্যাগ ছিল, ওটা কিন্তু পেন্ডিং আছে, আমি ডেমোর জন্য করে রাখছিলাম। যে ফ্ল্যাগ ছিল ওটা ক্লিক করলে দেখুন এখানে কিন্তু এই যে আমি এপিআই চেক দিছিলাম, এই যে দেখুন এখন এই যে দেখুন এটা কিন্তু রিকোয়েস্টটা চলে গেছে অলরেডি, বা ওখানে ওটার সিম সফটওয়্যার চালু নাই, তাই এখানে রিচার্জটা যায়নি, তাই পেন্ডিংয়ে আছে। ঠিক আছে, তারপরে আসছে কি রিচার্জ হিস্ট্রি এগুলোতে আপনারা সব কিছুর হিস্ট্রিগুলো দেখতে পারবেন। যেমন ওয়াল হিস্ট্রিতে আমি যদি ওয়াল হিস্ট্রিতে ক্লিক করি, সেক্ষেত্রে এই যে দেখুন পেন্ডিং একটা SMS দেখাবে এইখানে। আর ফ্ল্যাক্সিলোডে ক্লিক করে আমি ডেট ফ্রম এখান থেকে আমি ফিল্টার দিলাম। সরি, আমার এটাতে আসলে ট্রানজ্যাকশন করে নিতে, তাই এখানে শো করতেছে না, এখানে সবগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তারপর আসছে মেসেজ ইনবক্স, এটা দরকার নাই আপনাদের। তারপর আসছে এই যে অফার সেটিংটা কি? অফার সেটিংটা হচ্ছে এখান থেকে আপনারা বিভিন্ন ড্রাইভ প্যাক, রেগুলার প্যাকগুলো অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে অ্যাড করার জন্য প্রথমে অফার সেটিংয়ে ক্লিক করতে হবে, তারপর রেগুলার প্যাকে ক্লিক করলে এখানে দেখুন আপনাদের কিন্তু অপারেটরগুলো চলে আসবে: রবি, গ্রামীণ, টেলিটক, বাংলালিংক এবং এয়ারটেল। ঠিক আছে, এখান থেকে আপনারা যে অপারেটরের ড্রাইভটা অ্যাড করবেন ওখানে জাস্ট ক্লিক করে দিবেন। এই যে ধরেন আমি একটা জিপি বা গ্রামীণ ফোন অফার অ্যাড করবো, তো গ্রামীণ ফোনের ওপরে ক্লিক করে দিলাম। ঠিক আছে, তারপরে এই যে অ্যাড মানিতে ক্লিক করবেন। অ্যাড মানিতে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস আসবে, এখানে প্যাকেজের নামটা দিবেন। আপনার প্যাকেজের নামটা ধরেন আমি 50 GB 1000 মিনিট অল বিটি 30 days। এখানে প্রাইসটা দিলাম আমি ধরেন 999 টাকা, কমিশন দিলাম আমি 160 টাকা। তো তারপর সাবমিট দিয়ে দিলাম। দেখুন আমাদের এই অফারটা কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমাদের অ্যাপসে কিন্তু নোটিফিকেশনও চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমার 2-3টা ডিজাইন করা অ্যাপস আছে, তো সবগুলোতেই চলে আসছে, তাই অনেকগুলো দেখাচ্ছে। তারপরে সেমভাবে আপনার ড্রাইভ অফার, এটা তো আমি রেগুলার
প্যাক অ্যাড করে দেখালাম, আপনারা ডাইরেক্ট প্যাকেজও কিন্তু সেমভাবে অ্যাড করে দেবেন। তারপরে আছে এই যে সাব অ্যাডমিনটা কী হলো? সাব অ্যাডমিনটা হলো সবচেয়ে উপরের একটা লেভেল, মানে অ্যাকাউন্ট লেভেল। তো আপনারা কাউকে ধরেন একটা আমাকে সাব অ্যাডমিন অ্যাকাউন্ট খুলে দেবেন, সেক্ষেত্রে সাব অ্যাডমিনে ক্লিক করবেন। সাব অ্যাডমিনে ক্লিক করার পর এই যে অ্যাড রিসেলার লেখা আছে না, অ্যাড রিসেলারে ক্লিক করে দেবেন। ঠিক আছে, অ্যাড রিসেলারে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে পারমিশনগুলো, এই যে এখানে ওয়াল সিলেক্ট করে পারমিশনগুলো সবগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর এখানে ধরেন ইউজার নেম দিলাম 8801, এখানে এটা আমার ইউজার নেমটা 0 এটা আমার আরেকটা নাম্বার দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম 112233, পিন দিয়ে দিলাম 112233, এখানে নাম্বারটা দিয়ে দিলাম। তারপর ইমেল দিয়ে দিলাম আমার একটা, সেলফ পিন, এখানে সেলফ পিন বলতে অ্যাডমিন প্যানেলের পিনটি বোঝানো হয়েছে। তারপর পিনটা দিয়ে অ্যাড রিসেলারে ক্লিক করে দিলাম। আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন কিন্তু আমরা অ্যাপসে লগ ইন করতে পারবো ইউজার দিয়ে। ঠিক আছে, তারপর এখানে আসছে রিসেলার। এগুলো আপনারা আগে থেকেই জানেন যে আমাদের টেলিকমে বেশ কিছু লেভেল আছে, লেভেলের নামও চেঞ্জ করা যায়। এই যে রিটেলার, ডিলার, ডিজিএম, হাউস, সাব অ্যাডমিন, এগুলো বুঝতে পারছি। এখানে রিসেলার ওয়ারে ক্লিক করলে আপনারা কিন্তু সবগুলো রিসেলার দেখতে পারবেন। ঠিক আছে, তারপরে আসছে এই যে পেমেন্ট হিস্ট্রি। এখান থেকে আপনারা কাকে কত টাকা ব্যালেন্স অ্যাড করে দিয়েছেন সব কিছু দেখতে পারবেন, পেমেন্টের হিসাবটা। রিপোর্ট থেকে আপনারা রিসিভ রিপোর্ট, ব্যালেন্স রিপোর্ট, ট্রানজ্যাকশান আইডি, এগুলো সব কিছু দেখতে পারবেন। অ্যাডমিনিস্ট্রেশন, এখান থেকে আপনারা সব কিছু মানে করতে পারবেন, বসাইতে পারবেন কমিশন টমিশন এগুলো। ঠিক আছে, সার্ভিস মডিউলে গিয়ে এখান থেকে আপনারা এই যে এগুলো মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সীমাটা অ্যাড করতে পারবেন। তারপর রেট মডিউলে এগুলো আপনারা কমিশনগুলো সেট করতে পারবেন। ঠিক আছে, তারপর ডিপোজিট থেকে আপনারা আর কি যে লেভেল নেমগুলো চেঞ্জ করতে পারবেন এবং আপনারা অটোমেটিক মানি বা ইয়াতে কতটুকু কমিশন দিতে চান, সেলফ রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট প্রাইস কত রাখতে চান, এগুলো বসাইতে পারবেন। ঠিক আছে, তারপর আর কি মডেম লিস্ট, এখান থেকে আপনারা সিম কানেক্ট এবং অটোমেটিক মানি সেট আপের জন্য বুঝাইতে পারছি আর কি। তারপর এখানে এপিআই সেটিং আছে, এপিআই সেটিং আপনারা এপিআই কানেক্টের জন্য। টুলস থেকে আপনারা এই যে ব্র্যান্ডিংয়ে গিয়ে আপনারা ইমেজ লিঙ্ক, অ্যালার্ট লিঙ্ক, স্লাইডার, অ্যাড মানি নাম্বার সব কিছু এখান থেকে বসাইতে হবে। ঠিক আছে, তারপর আর কি ডিভাইস লগ থেকে আপনার কোনো পারমিশন চাইলে, ডিভাইস পারমিশন চাইলে এখান থেকে দিতে হবে। ঠিক আছে, তারপরে আর কি আসছে লগইন নোটিস, এগুলো তো আপনারা জানেন। স্লাইডার থেকে এখান থেকে স্লাইডারগুলো অ্যাড করতে হবে। তারপর এখান থেকে অ্যাপসের কালার চেঞ্জ করা যাবে এই যে এখান থেকে। ঠিক আছে, আদার্সে গিয়ে অ্যাপসের কালার চেঞ্জ করা যাবে। তারপরে আসছে গ্লোবাল, এগুলো কাজ নেই আপনাদের। এই অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে আপনারা পিন, পাসওয়ার্ড, ইউজার চেঞ্জ করতে পারবেন। আর ই কমার্স, এটা আজকের ভিডিওতে দেখাবো না, আপনাদের আরেকটা এই নিয়ে ভিডিও আলাদাভাবে টিউটোরিয়াল করবো, ওটাতে দেখাই দেবো ইনশাল্লাহ। তারপর কমপ্লেন, এখান থেকে আপনারা সকল ইউজারকে SMS পাঠাতে পারবেন। ঠিক আছে, এখানে সাবজেক্ট দিলাম ধরেন টেস্ট, নেট প্রবলেম। ঠিক আছে, আমি আবার চলে গেলাম টেস্ট সেন্ড। এখন কিন্তু আমার এই অ্যাপে কিন্তু নোটিফিকেশানগুলো চলে আসছে। ঠিক আছে, এরকমভাবেই আপনারা নোটিফিকেশানগুলো আসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সামনে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।